কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুগণ, আজ 13ই মার্চ 2026 এবং বাংলার 28শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ থাকছে বনিজ। আজকের যোগ থাকছে ব্যতিপাত। এবার জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হচ্ছে সকাল 6:33 ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:28 ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 3:29 এবং চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 12:52 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে ধনু। বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:56 ও 43 সেকেন্ড থেকে সকাল 9:44 ও 20 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:54 ও 48 সেকেন্ড থেকে দুপুর 1:42 ও 25 সেকেন্ডের মধ্যে। আজকের দিনের রাহুকাল থাকছে সকাল 11:01 ও 42 সেকেন্ড থেকে দুপুর 12:30 ও 59 সেকেন্ডে। বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:07 ও 11 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। এতে আপনার কাজটি ভালো হবে এবং সুসম্পন্ন হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। এরপরেই আমরা জেনে নেব আজকের দিনে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। সকাল থেকে কোনো কারণে মনে কষ্ট বাড়তে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হয়, আপনাদের মন ভালো থাকবে না। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে, তাই সাবধান থাকবেন। ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে, তাই এমন কোনো কাজ করবেন না যাতে লোকের খারাপ লাগে। শরীরে কোমরের যন্ত্রণা বৃদ্ধি পাবে। ব্যবসায় কোনো নতুন কাজের সূচনা হতে পারে, তবে কর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করবেন। শত্রু ভয় বাড়তে পারে। চাকরি স্থানে কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের পুরনো ইচ্ছা পূরণ হতে পারে, এতে মনে কিছুটা আনন্দ পাবেন। সন্তানের বেহিসাবি খরচের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে, তবে নিজেদের মধ্যে বিবাদ না করে সন্তানকে সুপরামর্শ দেওয়া একান্তই প্রয়োজন। পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে জটিলতার কারণে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনার ভাগের সম্পত্তির কিছুটা অংশ বোনের জন্য ছাড়তে হতে পারে। ব্যবসা গতানুগতিকভাবেই চলবে। পড়াশোনার ক্ষেত্রে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। নতুন দাম্পত্য জীবন খুব সুখেই কাটবে। মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। যারা নিঃসন্তান দম্পতিরা ছিলেন তারা তাদের জীবনে নতুন সদস্য আসার খবরটি খুব
তাড়াতাড়ি পেতে চলেছেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। সামাজিক কাজে আপনাকে যোগদান করতে হবে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ধর্ম বিষয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। যারা ভ্রমণে গিয়েছেন তারা বিপদে পড়তে পারেন, তাই সাবধান থাকবেন। আপনার ছোট সদস্যদের নিয়ে খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। পাওনা আদায়ে কষ্ট পেতে পারেন। অতিরিক্ত ঠান্ডা লাগায় জ্বর জ্বালা যন্ত্রণায় ভুগতে পারেন। রাজনীতিবিদদের সময়টা তেমন একটা ভালো যাবে না। বিভিন্ন দিক থেকে চাপ আপনাদের জীবনে আসতে পারে। ব্যবসায় কর্মচারীদের জন্য কোনো ক্ষেত্রে লাভবান হতে পারেন। পুরনো প্রেমের ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে, তবে আপনাদের বিবাহের দিকে খুব তাড়াতাড়ি এগোনোর প্রয়োজন রয়েছে। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজ কাউকে ধার দেবেন না। আজ কাউকে ধার দিলে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তবে আপনাকেই এর সমাধান করতে হবে। গৃহে আত্মীয় সমাগমে আনন্দ প্রাপ্তি করতে পারবেন, তবে আর্থিক চাপও বাড়বে। আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে। আজ পরিবারে কিছুটা অপমান সহ্য করতে হবে, না হলে আপনার জীবনে বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। পরিবারে কথা খুব কম বলবেন, বুঝে শুনে বলবেন, বাড়তি কথা বলবেন না। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। যারা সদ্য কাজ পেয়েছেন তারা অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। মাথা গরম করে কাজ করার ফলে আপনার হাতে আসা কাজ কিন্তু ভেস্তে যেতে পারে। আজ কোমরের নিচের দিকে যন্ত্রণা বাড়তে পারে, এতে কষ্ট পাবেন। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখে কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন। সপরিবার ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে। দুপুরের পরে আপনার শরীর ক্লান্তি দেখা দিতে পারে এবং বমি হতে পারে। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার জায়গা নষ্ট হতে পারে। যে সকল প্রেম সম্পর্কের ক্ষেত্রে অশান্তি চলছিল তা নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আজ নিম্নতর শিক্ষার ক্ষেত্র ভালো নয়। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ সংখ্যা 68, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন পান্না, শুভ রং হলো সবুজ। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।